গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস রেনবো লাইফস্টাইলে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো, অনেক দিন ধরেই চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছিল, সেই জন্য সকালবেলায় তোমাদের দাদা নিয়ে চলে এসেছে চিংড়ি মাছ। দেখো কি বড় বড় চিংড়ি মাছগুলো, তাই না? আমার তো দেখে ভীষণ আনন্দ হচ্ছিল। চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে কি আছে দেখে নাও। ব্রেকফাস্টে আছে স্যান্ডউইচ, আর আমার জন্য রয়েছে গ্রিন টি, আর তোমার দাদার জন্য রয়েছে মিল্ক টি। ব্রেকফাস্ট খেয়ে এবারে তোমার মাছগুলো তো বাছতে হবে, মানে সুন্দর করে পরিষ্কার করতে হবে, তাই পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছ পরিষ্কার করার ব্যাপারে আমি একটু খুঁতখুঁতে, যাতে একটু আরাম করে খাওয়া যায়, সেই জন্য আমি একদম পরিষ্কার করে দেখো এইভাবে বেছে নিই, তারপর রান্না করি, যাতে রান্না করে খাওয়ার সময় তখন আর খোলা ছাড়ানো বা পিছনের ওই যে ময়লাটা বের করার কোনো ব্যাপার না থাকে। চলো রান্নাটা আর এখন দেখালাম না, মাছটার ঝাল করেই নিয়েছি, কেননা আমি রান্নাবান্না সেরেই আজকে চান করব, সেই জন্য আগে রান্নাটা করে নিলাম। তারপর স্নান টান সেরে এসে বসে বসে এই গোপালের এই জামাটা বানালাম। দেখো জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু। আর গোপালের জামাটা বানাবো বলতে আমি এইরকম অনেক রকমেরই জামা বানাই গোপালে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি কারো পছন্দ হয় অবশ্যই বলো, তাহলে আমি নিশ্চয়ই বানিয়ে দেব। দেখো গোপালের জামাটা, আমার গোপালটার সাইজ হচ্ছে 2 নাম্বার। তার সাথে জামাটা বানাতে বানাতে জামগুলো খাচ্ছিলাম। অনেকটা জাম নিয়ে এসছে, জাম খেতে বেশ ভালোই লাগে, জামগুলো বেশ মিষ্টি। স্নান টান ছেড়ে কাজ করতে করতে আরিয়ান চলে এসেছিল। তারপর আর চুলটা খোলাই হয়নি, চুলটা ভিজেই ছিল, এই সবে খুললাম। আর দেখো আরিয়ান ওদিকে বসে আছে, ওকেও খাইয়ে দিয়েছি এবং আমরাও লাঞ্চ করে নিয়েছি। আর একটু পরেই আরিয়ান টিউশন যাবে। আর আমার চুলটা কিন্তু এখনও ভিজে, কেননা চুলটা যেহেতু বেঁধে রেখেছিলাম, চান করে উঠে ছেড়ে দিইনি, তাই জন্য এখনও ভিজে আছে। আরিয়ানের পাপা লাঞ্চ করে চলে গেল, তাই গেটটা লক দিচ্ছি। এবার আরিয়ান আর আমি একটু রেস্ট করব, তারপর আরিয়ান যাবে টিউশন। কি জানি কি বাজে অভ্যেস, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মিনিমাম 15 মিনিট রেস্ট না নিলে আমার যেন খুব অস্থির লাগে, বিকালবেলা ভীষণ মাথা ব্যথা করে। তোমাদের কি এরকম কারো হয়? একটু কমেন্ট করে জানিও প্লিজ। বাবান টিউশন যাবে, দেখো রেডি হয়ে গেছে। চলো গেটটা খুলে দিই, তারপর ও চলে যাবে টিউশনে, কেননা ঠিক মতো টাইমে না গেলে আবার মিস ডাক করবে, সেই জন্য ও টাইম মতো চলে গেল। আর এবার আমিও যাব ওপরে। এখন বিকালবেলা গোপালকে একটুখানি কিছু খেতে দিই, ও বাচ্চা মানুষ, তাই ওকেও একটু বিস্কিট দিলাম। আর আমিও রুটিটা করে নেব, কেননা আরিয়ান টিউশনে গেলে আমি রুটিটা করে নিই, তাহলে পরে ও এলে ওর সাথে একটু সময় দিতে পারি। সব কাজকর্ম শেষ করে এসে একটু বসেছি, আর আরিয়ানকেও একটু পড়াবো। আরিয়ান পড়ছে। সারাদিন কিভাবে যে সময়টা কেটে যায় বুঝতে পারি না, সারাদিন কাজের মধ্যে দিয়েই সময়টা কেটে যায়। আর সব কাজই যেহেতু আমি নিজের হাতে করি, সেই জন্য সত্যি কথা বলতে সারাদিন কাজ করতে করতেই কেটে যায়। আর এইভাবেই সারাটা দিন যে কিভাবে কাটাই আমি, সেটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি, আর এটাতে আমার ভীষণ ভালো লাগে। আর আজকে তো দেখলেই আজকে দিনটা কেমন কাটলো। আর ডিনারের তো ব্যবস্থা করেই এসেছি, আর বাকি রইল আরিয়ানের পড়াশোনা হয়ে গেলেই এবারে ওকে ডিনার করিয়ে দেবো একটু জলদি করে, কেননা ওকে একটু জলদি ডিনারটা না করিয়ে দিলে কি সমস্যা হয় বলো তো, ও সকালে ঘুম থেকে একদম উঠতে চায় না, আর এটাতে আমাদের সাথে সাথে ওরও প্রবলেম হয়। আর সেই জন্যই ওকে একটু পড়িয়ে নিয়ে আমি ওকে ডিনারটা করিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। একটু তরকারি আছে, আর বিকালে তো রুটি করলাম, সেটা তো তোমরা দেখলেই। আর রুটি আর তরকারি আজকে রাত্রের ডিনার। আরিয়ান আগে খেয়ে নেবে, কিন্তু আমি একটু লেটেই খাবো, একটু ওর পাপার জন্য ওয়েট করব। একসাথে খেতে বেশ ভালো লাগে, আগে খেয়েই নিতাম, কিন্তু ইদানিং হয়েছে একটু একসাথে খেলেই ভালো লাগে, সেই জন্য একটু ওয়েট করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক শেয়ার করতে যেন ভুলো না। আশা করি তোমাদের ভালোই লেগেছে।
আর সবাই খুব ভালো থাকবে। গুড নাইট, দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে। টাটা।